18 বছরের কম বয়সী যে কোনো শিশুর ওপর শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনই হলো শিশু সহিংসতা। এই নির্যাতন বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত বা অপরিচিত যে কোনো কেউ করতে পারে। ধারণা করা হয় সারা বিশ্বে 2 থেকে 17 বছর বয়সী প্রায় 100 কোটি শিশু শুধু 2021 সালেই কোনো না কোনোভাবে শারীরিক, যৌন বা মানসিক সহিংসতা অথবা অবহেলার শিকার হয়েছে। ছোটবেলায় কোনো শিশু এমন পরিস্থিতির শিকার হলে তার প্রভাব সারা জীবন তার শরীরে ও মনে থেকে যায়। এজন্য 2030 সালের মধ্যে শিশুদের উপর সব ধরনের নির্যাতন ও পাচার বন্ধ করাকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। শিশুদের ওপর মূলত 6 ধরনের সহিংসতা বেশি দেখা যায়। শিশু অধিকার সনদ অনুযায়ী শারীরিক সহিংসতার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন শারীরিক নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক শাস্তি, শারীরিকভাবে উত্ত্যক্ত করা বা র্যাগিং এবং যে কোনো শারীরিক শাস্তি। বাবা মা বা কেয়ারগিভারদের মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতন বা অবহেলার শিকার হয়। এটি বাড়িতে, স্কুলে বা এতিমখানায় বেশি ঘটে। বয়স্কদের চেয়ে শিশুরা যৌন সহিংসতার শিকার হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। কোন আচরণটি নির্যাতন সে সম্পর্কে শিশুদের ধারণা কম থাকে। এই সীমাবদ্ধতাই তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তারা নির্যাতনকারীদের উদ্দেশ্য সম্পর্কেও বুঝতে পারে না, ফলে তাদের সহজেই ভুল বুঝিয়ে বা জোর করে বিপদে ফেলা যায়। শৈশবে যৌন সহিংসতার শিকার হলে তা বিকাশের সব দিককে বাধাগ্রস্ত করে। শারীরিকভাবে এই নির্যাতনের ফলে বড় ধরনের আঘাত, বাল্যগর্ভাবস্থা, HIV বা অন্যান্য যৌনবাহিত রোগ হতে পারে। মানসিক সহিংসতা অনেকভাবে হতে পারে। শিশুকে হুমকি দেওয়া, অপমান করা, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, উপহাস করা বা ভয় দেখানো এসবই মানসিক সহিংসতার ধরন। এছাড়া শিশুদের শিক্ষার প্রয়োজনকে অবহেলা করা, তাদের একা আটকে রাখা বা তাদের আবেগ অনুভূতির কোনো মূল্য না দেওয়া মানসিক সহিংসতার মধ্যে পড়ে। সহপাঠী বা অন্য শিশুদের মাধ্যমে বারবার শারীরিক বা মানসিকভাবে হেনস্থা হওয়াকে বুলিং বলা হয়। এটি স্কুলে বা ইন্টারনেটে বেশি ঘটে। 10 থেকে 29 বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়। দলগত মারামারি বা হামলার ঘটনাও এতে ঘটে। বিশেষ করে বাল্যবিবাহের শিকার মেয়েরা এর শিকার বেশি হয়।